আমি যতটুকু জানি প্রফেশনালি বিভাস আপনাদেরকে উনার পরিচয়টা দিয়েছে। তারপর আমি একটু আমার পক্ষ থেকে বিভাসের একটু ছোট্ট ইন্ট্রো আমি আজকের ক্লাসে দিব। বিভাসকে আমি বলি ব্যক্তিগতভাবে এবং প্রফেশনালি, অফিসিয়ালিও তাকে বলি সে একজন বুলেট। আই মিন ফ্রিল্যান্সার বুলেট। তো কারণ হচ্ছে এটার পিছনে আমার যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ উনি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার আপওয়ার্কে এবং ফাইবারে। এই ডেটা এন্ট্রির উপরে উনার বিস্তর নলেজ। হি ইজ অ্যান অলরাউন্ডার। উনি একাধারে একজন একজন বিশ্বস্ত এবং প্রফেশনাল ট্রেনার। বিভাস বাইন একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো আমার এই ডেটা এন্ট্রি শেখার তো কোনো শেষ নাই। আমার 13 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ডেটা এন্ট্রির প্রতি আমার একটু দুর্বলতা ছিল, বাট যেহেতু করছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কোনো না কোনো ভাবে বিভাসের কাছে আমার ডেটা এন্ট্রি শেখাটা হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করলে তো কোনো কিছুর। আচ্ছা, তো আজকে আপনাদেরকে আমি এই জন্যই আসলাম, বিভাসের সঙ্গে আপনাদের একটু পরিচয় করায় দিলাম শিখনের পক্ষ থেকে। আমি জানি না বিভাস ইন্ট্রো দিয়েছেন কিনা ক্লাসের শুরুতে, এটা আমরা সবাই দেই। বিভাসের সঙ্গে আমার কথা বলতে হয় না, আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে আছিলাম, অফিসিয়ালি টেকনিক্যাল রিজন আছে। এই ছিল আমার ইন্ট্রো। তারপরে কিছুক্ষণ পরে হয়তো আপনাদের ক্লাসের শেষের আগে আপনাদের স্টুডেন্ট সাপোর্ট অফিসার আসবেন শিখন একাডেমি থেকে, পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ বিভাস, আপনাদের ক্লাসের মাঝখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে ভাই, আপনাকেও ধন্যবাদ। আর ইলেকট্রিসিটি বিষয়টা আমি অনেকবার শুনছি যে অনেক জায়গায় প্রবলেম আছে, কিন্তু আমার সাইড থেকে গুড নিউজ হলো আমার এরিয়াতে ইলেকট্রিসিটি যায় নেই বললেই চলে। সো এখান থেকে আমি বলতে পারি আমি লাকি পারসন। সো মানে আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা আপনারা যারা অলরেডি আপকামিং, তাদের জন্য একটা জিনিস দেখবেন যে ইলেকট্রিসিটি কতটা গুরুত্বপূর্ণ। তো দিন শেষে ইলেকট্রিসিটি ছাড়া আসলে ফ্রিল্যান্সিং এ মানে নিজেকে আপডেট করা খুব কঠিন হয়ে যায়। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে বাস করি, এগুলো আমাদের মেনে নিতে হবে, মেনে নিয়েই আমাদেরকে আপডেট হতে হবে। ওকে, যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন কিভাবে নিজেকে হ্যান্ডেল করবো, এই ক্যাপাসিটিটাও নিজেকে অর্জন করতে হবে। আসলে আমি কেন টপ রেটেড বা ভাই আমাকে নিয়ে অনেক কিছু বললো, কেন এত কিছু, কারণ এই ক্যাপাসিটিটা আমার আছে সেটা মেনটেন করার। ওকে, সো দিন শেষে আপনাদেরও শিখতে হবে, আপনাদেরও বুঝতে হবে, কারণ আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে বাস করি, এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের 24 আওয়ার্স ইলেকট্রিসিটি সার্ভিস থাকবে এমন না, আমাদের যে ওয়াইফাই লাইনটা থাকে সেটা মানে সুপার স্পিডে কাজ করবে এমন না, কখনো স্পিড কমবে, কখনো মানে বেশি থাকবে। এগুলো সব কিছু আমরা যখন কাজ করতে করতে একটা রিসার্চ হয়ে যাবে, তখন আমরা বুঝবো কোন টাইমে কাজ করলে আমাদের জন্য পারফেক্ট হবে। সো ওকে, সো আমরা কন্টিনিউ করি। নেক্সট আমরা যেখানে ছিলাম, আচ্ছা, ডেটা এন্ট্রি নিয়ে মূলত কথা বলতেছিলাম আমাদের। বিভাস, বিভাস সরি, একজন মনে হয় হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন। না আমি না স্যার, আমি বলতে যাচ্ছি যে আমরাও লাকি তাহলে বিভাস স্যারকে পেয়ে, এটাই আমি বলতে যাচ্ছিলাম। ওয়েল ডেফিনেটলি এটা আমি অবশ্যই বলবো, কারণ ডেটা এন্ট্রির জন্য আমি দেখেছি খুব কম কোর্স আছে, হাতে গোনা কয়েকটা কোর্স বাংলাদেশে হয়তো প্রফেশনালি ভালো জায়গায় চলে। সেই জায়গায় বিভাস শিখনে এজ এ ট্রেনার, ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা পাওয়া, এবং আপনাদের জন্য তো অবশ্যই আশা করি আমি। তো ঠিক আছে, আমি আর খুব বেশি সময় নষ্ট করবো না। ভালো থাকেন, কথা হবে কোনো না কোনো সিচুয়েশনে, কোনো না কোনো ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।